হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিশকাত আলী খান। শুভ সকাল। আজকের আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হলো যে হাঁটাহাঁটির উপকারিতা। তা আমরা তো সবাই হাঁটতে চাই, আসলে হাঁটতে কে না চাই। তা হাঁটা আর হয় না। তো সবাই মনে করে যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটবো, ফজরের নামাজের পরে হাঁটবো, সন্ধ্যার পরে হাঁটবো, কাজ শেষে হাঁটবো। তো আমার কথা হচ্ছে, আপনি যখনই সময় পাবেন আপনি তখন হাঁটুন। আপনার টেনশন হচ্ছে, আপনি হাঁটুন। আপনার এখন হাঁটতে ইচ্ছা করছে, আপনি হাঁটুন। অ্যাকচুয়াল হাঁটাহাঁটি বা এক্সারসাইজের যে সময়গুলো আমরা যে বলি, এটা মোট কথা আপনার ডিপেন্ড করবে আপনার কাজের উপরে, আপনার সময়ের উপরে, আপনি কখন সময়টা দিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, মনে করবেন হাঁটার কোনো বিকল্প নেই। আপনার টেনশন হচ্ছে, আপনি হাঁটুন। আপনার যে কোনো সমস্যা হচ্ছে, হাঁটুন। এখন কখন কখন হাঁটা নিষেধ থাকবে? নিষেধ হচ্ছে, আপনি হাঁটতে হাঁটতে বেশ কিছু সময় পরে আপনার যদি শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, প্যালপিটেশন বলে যাকে, এই ধরনের সমস্যা হলে আপনি হাঁটাটাকে বন্ধ রাখুন, অল্প হাঁটুন, 5 থেকে 10 মিনিট। যাদের ডায়াবেটিস আছে হাঁটুন, যাদের হার্ট ডিজিজ আছে হাঁটুন। মোট কথা, আপনি অল্প করে যদি অ্যাটলিস্ট মোবিলিটি শরীরে না তৈরি হয় বা আপনি মোবিলাইজেশন না হয় শরীরে, তাহলে কিন্তু আপনার ডিজিজড কনফার্ম, ঠিক আছে? পরবর্তীতে যে ডিজিজ আবার হচ্ছে, আবার রিকারেন্সি ডেভেলপ করবে। সো আপনি হাঁটুন। হাঁটার উপকারিতার বিকল্প কিচ্ছু নেই। কারণ আপনি যত হাঁটবেন আপনার মাংসপেশি বলেন, শরীরের মেটাবলিজম অ্যাক্টিভ হবে। এখন কথা হচ্ছে, যদি পা ভেঙে যায় সেক্ষেত্রে পায়ে ভাঙা নিয়ে হাঁটার কোনো দরকার নেই। আপনি সুস্থভাবে আপনি যতটুকু মনে করছেন আপনি হাঁটতে পারবেন, মুভ করতে পারবেন, অ্যাটলিস্ট মোবিলিটি আপনার নষ্ট হলে আপনার শরীরের অবেসিটি বাড়বে, সব কিছু বাড়বে। আর ডায়েট মানে হলো খাওয়া খাওয়া হিসাব নিকাশ করে খাবেন এবং হাঁটাহাঁটি করবেন। হাঁটলে আপনার স্ট্রেস হরমোনটা কমবে, শরীরের বাকি হরমোনগুলো বুস্ট করবে, আপনি অলমোস্ট সুস্থ থাকবেন। সো এতটুকুই হাঁটাহাঁটির উপকারিতা। ভিডিও নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। যে কারো কোনো পরামর্শ লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।